নমস্কার, আমি ডক্টর অরিত্র কোনা, কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। বর্তমানে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে প্র্যাকটিস করি। আজকে যে টপিক নিয়ে এখন বলবো সেটা হলো করোনারি অ্যাঞ্জিওগ্রাফি নিয়ে। তো আমরা যে পেশেন্ট পাই অনেক রকম, যারা হার্ট অ্যাটাক হয় বা হার্ট বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। আমাদের শহরে গ্রামে বিভিন্ন জায়গাতে এরকম আমরা পেশেন্ট অনেক পেয়ে থাকি, কিন্তু সবার মধ্যে একটা ভীতি আছে যে এই অ্যাঞ্জিওগ্রাফি জিনিসটা কি। বুকে ব্যথা নিয়ে যখন আমরা যে কোনো ডাক্তারবাবুর কাছে যাই, সে মেডিসিন ডাক্তারবাবুই হন কি হার্টের ডাক্তারবাবু হন, হৃদরোগ বিশেষজ্ঞ, সে যার কাছেই যাই না কেন, তারা বলেন প্রাথমিক টেস্ট করার পরে, টেস্ট বলতে কি, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এই ধরনের টেস্ট করার পরে তারা বলেন যে অনেক টেস্ট হয়েছে, এবারে অ্যাঞ্জিওগ্রাফি করান। আর সঙ্গে সঙ্গে আমরা ভয় পেয়ে যাই, সাধারণ মানুষ খুব ভয় পেয়ে যান যে অ্যাঞ্জিওগ্রাফি সেটা আবার কি জিনিস, না জানি ভয়ঙ্কর ব্যাপার, ভর্তি করে করতে হয় হসপিটালে, খুব ব্যথা লাগে ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা বড় কথা হলো যে এই ব্যাপারে একটা ভয় দূর করা ভীষণভাবে প্রয়োজন। অ্যাঞ্জিওগ্রাফি একটা পরীক্ষা, সাধারণ একটা ডায়াগনস্টিক টেস্ট। এই টেস্টের মাধ্যমে হার্টের আমরা যে ব্লাড সাপ্লাই করে যে আর্টারিগুলো আছে, সেই আর্টারিগুলোতে কোনো ব্লক ডেভেলপ করেছে কিনা সেটা আমরা খুব পরিষ্কারভাবে জানতে পারি। আমাদের কোনো কাছে যখন চেস্ট পেন নিয়ে কোনো পেশেন্ট আসেন বা বুকে কোনো রকম শ্বাসকষ্ট নিয়ে বা হঠাৎ করে খুব ক্লান্তি ভাব নিয়ে আসেন বা বিভিন্ন কারণে আমাদের মনে হয় যে হার্টের রোগ থাকতে পারে, তখন আমরা ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাফি করে এবং ট্রেডমিল টেস্ট করে, এই ধরনের কিছু পরীক্ষা করে আমরা একটা ধারণা মাত্র করতে পারি যে এনার হার্টের যে ব্লাড সাপ্লাই করা যে করোনারি আর্টারি, সে তাতে কোনো ব্লক থাকতে পারে বলে। কিন্তু আমরা কখনোই কনফার্ম হতে পারি না বা 100% জানতে পারি না যে সত্যি সত্যি কোনো ব্লক আছে কিনা। কারণ ব্লক থাকতেও পারে, নাও পারে, বিভিন্ন কারণে মানুষের বুকে ব্যথা হতে পারে। তো আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হলো যে ডেফিনিটিভভাবে জানার উপায়, যে কীভাবে পরিষ্কারভাবে জানতে পারবো যে সত্যিই ভেতরে ধমনীতে কোনো ব্লক ডেভেলপ করেছে কিনা। তার সবচেয়ে ডেফিনিটিভ উপায় হলো অ্যাঞ্জিওগ্রাফি করা। কারণ অ্যাঞ্জিওগ্রাফি দুভাবে হয়ে থাকে, এখন সিটি স্ক্যানের মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাফি হয়, কিন্তু সবচেয়ে ডেফিনিটিভ যে টেস্ট, যেটা আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করি, আমাদের মতো ডাক্তাররা করে থাকি, সেটা হলো ইনভ্যাসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, যেটা খুব অ্যাকিউরেট বলে আমরা মনে করি হার্টের আর্টারিতে ব্লক আছে কিনা দেখার জন্য। এটা একটা সাধারণ ডায়াগনস্টিক পরীক্ষা ছাড়া কিছু নয়। আমরা পেশেন্টকে ভর্তি করি কোথাও, বা কখনো কখনো ডে কেয়ার বেসিসে কয়েক ঘন্টার জন্য হসপিটালে রেখেও করা যেতে পারে। আমাদের এই পদ্ধতিতে অ্যাঞ্জিওগ্রাফি করার জন্য পেশেন্টকে নিয়ে যেতে হয় ক্যাথ ল্যাবে, কিন্তু এখানে কোনো কাটা ছেঁড়া করে বা কোনো রকম অপারেশনের মতো কোনো কাট করে বা পুরো অজ্ঞান করে কিছু করা হয় না। আমাদের শরীরের যে বাইরের আর্টারি থাকে, অর্থাৎ হাতের মধ্যে যে রেডিয়াল আর্টারি থাকে বা আমাদের পায়ে যে ফিমোরাল আর্টারি থাকে গ্রয়েন এরিয়া দিয়ে, এই যে কোনো একটা এরিয়াতে, হয় হাতের রেডিয়াল আর্টারিতে বা গ্রয়েনের ফিমোরাল আর্টারিতে আমরা একটা চ্যানেল করি। সেই চ্যানেলটা করার পর সেই চ্যানেলের মধ্য দিয়ে আমরা খুব সূক্ষ্ম কিছু তার, যেটাকে ওয়্যার বলা হয়, এবং কিছু ক্যাথেটার থাকে টিউবের মতো, নলের মতো, সেই জিনিসটাকে আমরা সেই চ্যানেলের মধ্য দিয়ে, ধমনীর মধ্য দিয়ে আমরা হার্টের মধ্যে পৌঁছাই, এবং হার্টের যে করোনারি আর্টারি থাকে তার কাছে সেই ক্যাথেটারের টিউবটা নিয়ে গিয়ে রেখে আমরা বাইরে থেকে একটা কন্ট্রাস্ট এজেন্ট বা একটা ডাই দেওয়া হয়, ডাই দিই, এবং তার মাধ্যমে সেই ডাইটা হার্টের যে আর্টারি তার ধমনীর সেই সার্কুলেশনের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং সেটা আমরা একটা ইমেজ তৈরি করি, এবং সেটা আমরা ইমেজটা কম্পিউটারে আমরা দেখতে পাই, রানিং ইমেজ, যে সেই ডাইটা ছড়িয়ে পড়ছে আর্টারির মধ্যে, এবং তার মাধ্যমে আমরা কোথাও কত পার্সেন্ট ব্লক আছে, সিগনিফিক্যান্ট ব্লক না নন সিগনিফিক্যান্ট ব্লক, এগুলো আমরা জানতে পারি। তো এই যে চ্যানেলটি করা হয় হাতে বা গ্রয়েন এরিয়ার মধ্যে, সেটা একটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়, অল্প একটু অ্যানেস্থেশিয়া দিতে হয়, তারপরে চ্যানেলটা করা হয়, এবং সেই অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য সেই লোকাল এরিয়াতে সেরকম কোনো রকম ব্যথাই কিন্তু হয় না। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে অ্যাঞ্জিওগ্রাফি খুব পেনফুল ব্যাপার। আসলে পেন খুব একটা হওয়ার জায়গাই নেই, কারণ আমাদের এই যে চ্যানেল করা হয় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়, আর চ্যানেলের ভিতর দিয়ে যখন ওয়্যার বা ক্যাথেটারকে আমরা নিয়ে যাই এবং তারপরে হার্টের মধ্যে ক্যানুলেট করে আমরা বাইরে থেকে ডাই দিই, এই ভেতরে আর্টারির ভেতরে চ্যানেল নিয়ে ক্যাথেটার নিয়ে যাওয়া বা ওয়্যার নিয়ে যাওয়ার সময় মানুষ কোনো ব্যথা অনুভব করতে পারার কথা নয়, কারণ ভেতরে কোনো নার্ভ এন্ডিং থাকে না যা আমাদেরকে ব্যথা দিতে পারে। তো
সেরকমভাবে ব্যথা হওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ বা খুব বেশি যে রিস্ক আছে অ্যাঞ্জিওগ্রাফি করতে তা কিন্তু নয়। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি একটা সাধারণ ডায়াগনস্টিক মেথড, যার মাধ্যমে আমরা ডেফিনেটিভভাবে জানতে পারি যে হার্টের আর্টারিতে কোনো ব্লক আছে কিনা, বা এনার ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে কিনা বা বাইপাস সার্জারি করতে হবে কিনা, এই ব্যাপারটা। এবং এই পদ্ধতিতে রিস্ক খুব কম, বলা হয় লেস দেন 0.1% রিস্ক থাকতে পারে, অর্থাৎ 1000 জনের অ্যাঞ্জিওগ্রাফি করলে একজনেরও কম হয়তো কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো কি, সেগুলো খুবই রেয়ার ধরনের কিছু কিছু প্রবলেম হতে পারে। তার মধ্যে একটা হলো যে কন্ট্রাস্ট এজেন্ট বা ডাই দেওয়া হয়, সেই ডাই শরীরে গিয়ে কারো কারো অ্যালার্জি করতে পারে, কিন্তু সেটা এতই কম হয় এবং সেটা সেই ধরনের কোনো রকম রিয়াকশন হলে সেটাকে কমপ্লিকেশন হলে সেটাকে ম্যানেজ করার মতো পদ্ধতি আমাদের ক্যাথ ল্যাবে এত সহজভাবে আছে যে সেটা একদম নেগলিজেবল এবং সেটাকে আমরা ইগনোর করতে পারি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই অ্যাঞ্জিওগ্রাফি নিয়ে, কিন্তু না করার ফল হতে পারে মারাত্মক। যদি আমরা জানতেই না পারি যে হার্টের ভিতরে কতখানি ক্রিটিক্যাল ব্লক হয়ে বসে আছে, তাহলে আমরা তার চিকিৎসাও করব না, তখন আবার একটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং যখন তখন মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, যদি ডাক্তারবাবুর কাছে যান এবং আপনার কার্ডিওলজিস্ট বলে যে অ্যাঞ্জিওগ্রাফি করা প্রয়োজন, তখন নির্দ্বিধায় অ্যাঞ্জিওগ্রাফি করুন, কারণ এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা ডায়াগনস্টিক পরীক্ষা মাত্র, এবং এতে আপনারই উপকার এবং আপনার হার্ট দীর্ঘদিন ভালো রাখার জন্যই ডাক্তারবাবুরা করছেন, এবং এটা করা উচিত বলেই আমাদের মনে হয়।